দেখাই না বলতি তুই এই দায়িত্ব মারা বুঝছিস না, তুই একবারে সব সামাল দে তো। এই মেয়ে লোক পে তোরা যত কথা করছিস তোরা সেটা ভেঙে লাল করে দেবো না। ভাই মারলে কে? আমি তো ঠিকই কাটতেছিলাম, তুমি মারলে কে? তোর মারবি না কি করবি? তোর কুদাইল যে তোর এর কুপা দিস এবার আইল কাটা হয়। তুই কি করতেছিস রে? সব শেষ করে দিলে আমার। আইল কাটা হয় না কি হয়েছে? তুমি তো আমার বিনা কারণে মারলে, তুমি না মারলে আমি তো তখন আইল কাটা হয়ে যেত না। আইল কাটতেছিস এদিকে এদিকে। আরে কি করছিস রে? কি করছিস? হ্যাঁ, এটা সাড়ে সব বনাশ করে দিছিস আমার। ওই ভুইতে তো এক কপু দিসনি তুই। কি কন ভাই, আমার ভুইতেই তো কাটতেছে। তাহলে এর বিজবি কেমবারে আমার ভুই কাটবি কাটে আমার ভুই কাটবি কে? তুই এই ভুই রাইলে এই পর্যন্ত কাটে ছাউ করে দে দিন, ছাউ করে দে। ভুই বাড়া লাগে না? ভুই না বাড়লে কি খাবে নি? তা তো কথা ঠিক ভাই, ভুই না বাড়লে খাবো নাকি? তে ওই ভুই তো খুড়ার ভুই, খুড়া মানুষের ভুই কেটে নেবো। তাহলে এর বুঝবি কেমবা? আরে মানুষের মাইরে ধরে খাতি হলে খুড়া ভালো দেখলে হয় না। এই আইলে এই পর্যন্ত কাটিয়ে দে, দেখছেন ভুই আমার 4 কাটা ভুই আছে না, আর 1 কাটা বাইরে গেলি ধান দেন মন বেশি বগল বাইরে হবো আর খাবো। কাট 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 ওটা ঘর কাট কাট। ভাই এবার আর মার খাতে উঠাচ্ছে না, ভুল করতে যাচ্ছে না, এবার দেখা দাও সেই ভালো কাজ করবে। দেখাই না বলতি তুই এই দায়িত্ব মারা বুঝছিস না, তুই একবারে সব সামাল দে তো। যা বাস বাবা। ভাই ভুই কিন্তু আইল কাটে বাড়া দিলাম, আমার কিন্তু একটা কথা আছে। কথা আছে তোর? কি কথা রে? প্রতিদিন মাঠে আসলে তোর কিসের এত কথা? ক তোর কি কথা ক শুনি আজকে। ভাই কথা হলো যে ভুই 1 কাটা বাড়াইয়ে 1 মন ধান বেশি বানালাম। তো তোমার নাই খাওয়ার মানুষ আছে, আমার একটা খাওয়ার মানুষ নেই, তাহলে তোমরা চালাও 2 প্যাট, আমি চালাই 1 প্যাট, আমার আর 1 প্যাট বাড়া দিলে ভালো হইতো না? খালি আরে তোরকে আমি মাঠে নিয়ে আসি এটার জন্য? হ্যাঁ, তুই কার 2 পাট কার 1 পাট সেটা দেখে বেড়াচ্ছিস? এই তোর ক্যাসি চুপ দেখেছি না? তোর বিয়ে করার বয়স হয়েছে? তুই বিয়ে করবি? খালি আমার মতো লম্বা হলে হয়? বিয়ে করার জন্য বয়স লাগে, তোর বয়স হয়েছে? কথা না করে কাজ কর, তাড়াতাড়ি কাজ কর। 1 পন ধান বেশি হলি 1400 টাকা বেশি। কাজ কর তাড়াতাড়ি কাট তাড়াতাড়ি কাট। এখন বিয়ের কথা কইছি বলে জ্বালা দিয়েছ 1 মন ধান 1300 টাকা। বাড়ি যাবো সারাদিন একটু খাটাখাটির পর বউ একটু বাতাস দিবি, 1 গ্লাস পানি এনে দিবি, খাবো। ভাই আম্মা হবে না নে, আমার বিয়ে না দিলে আমি কোনো কাজ বাজ করতাম না, আমি চলে আসতাম। ওইদারে পাগল খেপেস রে। আমার এই বছর আর কাজ হবি না, আমার ধান উঠবি না নে। অনেক ভাবলাম টাকা 1400 বেশি, একটু গরুর গোষ্ঠে ভাত খাবো, তার হবি না নে। খালি এই পাগলের আমি এখন ভিজবো কেমবা? হ্যাঁ এমনি এই উঠি আয় কাজ কর। এ বোতল উঠি তোর বিয়ে দেবন। দেখ অমন করিস নি, আয় পাগল আমরাই তো। না ভাই আমি অত শত বুঝি না, বতর মতর কিছু বুঝি না। তুমি স্টাম্প নিয়ে আসো, স্টাম্পে সই দাও, স্টাম্পে সই দেওয়ার পরে আমার কল দিয়ে আজকে না কালকে বিয়ে দিবা, তারপরে আমি ওই আইল কাটবো। তার আগে আমি কোনো আইল কাটতে হবে না, কোনো কাজ করতে পারবো না। আহারে আমি কি করবো রে? এই পাগলের নিয়ে হয় নাকি? এই অমন কলি মাঠের লোকজন দেখে না? মাঠে কি খালি আমরা 2 জন রে, আর কেউ নেই? হ্যাঁ তুই এমন করতেছিস, তোর বিয়ে দেবো না নে? ওটাই আয়, ওই দেবো নে, অমন করিস কে? ওই যে ওই পাড়া বাকুড়ে মিয়া আছে না, আমার পছন্দ হয়েছে। আমি তো তোর কাছে কই নে, তুই কলিবারে পড়ালেখা নষ্ট হয়ে যাবি নি, ওর সাথে দেবো নে। অমন করিস না, দেখ ওট আমার ভাই না ভালো। ওটাই কাটে কাট নিয়ে আয়, কুদাল নিয়ে আয় যা। বাপুরের মেয়াদ তো আমারও পছন্দ, দিলি তো ভালোই হয়। ভাই যতক্ষণ কষ্টে কাজ করে একটু দেখা দি, তাহলে সল বিয়ে দিবি। ভাই কোনে কাটছো? লাভা দে লাভা দে লাভা। বুঝিয়ে গেলাম।
বাড়িওয়ালা বললাম যে একটু তাড়াতাড়ি ভাত রাঁধবি, সে ফজরে ভাত রাঁধবি, আমি ভাত টাত খেয়ে মাঠে যাবো। বাড়িওয়ালা কথা কলি কথা হলো না, এখন যাবো মাঠে, মাঠে যে ঘুই দেখবো, আইল কুবাবো, ঘাস নেবো, কেমন কি করবো? একটা কথা নাই না রে না বন্ধু, বাতাসের মাঠের বাতাস তো ভালো লাগে, এই গরম কালে মাঠের বাতাস ভালো লাগে। আরে সর্বনাশ, কি জানে? আরে আমার ঘোড়া আজ তো তুই যাচ্ছে। আরে কি জানে, এই কালা আর এই কালু আবো না, ওরা দুই ভাই ছাড়া তো আমার এই ঘোড়া আজ কেউ কাটতে পারে না। দেখে আসো কি আজ কি হয়, যুদ্ধ বাজিয়ে তোমার বাতাস কত সুন্দর লাগে, ভালো লাগে মাঠের বাতাস। খুশি হইস নে, ওটা পুরা আসতে পুরা পুরা স্টেজ কি হয়েছে? কি হয়েছে? ভয় পাচ্ছে না? কোনো ভয় নেই। কাট তুই কাট। এই কি করছিস চাকরি? আরে আমার সাথে আমার সাথে হ্যাঁ, আমার সাথে তোর সাথে কি কথা কব? এই তুই আইল কাটার বিঘার দেশে কিটা, তোর হতামতি দেশে কিটা? এই কথা কবি না কিন্তু আমি কলাম। এই ঘুরে আয়। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আয় দাঁড়া। ওটা ওটা আমার সাথে কথা বলবি। তোর ভুই ওই দিয়ে, আমার ভুই এই দিয়ে। তুই আইলে কি করছিস চাকরি? কি করছিস চাকরি? তুই আমার হিসাব বোধ। হ্যাঁ, চুপ কর, হিসাব বোধ। তুই মনে করিস আমি খোড়া বিলে তাই তোর কোনো কথা, তুই যা কবি তাই শুনবো আমি। তোর বাপের ভুই ওই দিয়ে, আমার বাপের ভুই এই দিয়ে। তোর বাপ ওইটা রেজিস্ট্রি করে দিয়ে গেছে, আমার বাপ এটা রেজিস্ট্রি করে দিয়ে গেছে। তো তুই এমন কি করিস রে? তুই ক, হ্যাঁ, তুই ক, তোর ক শেষ হলে আমি করছি। ক ক তোর বাপ কি এই আইল লাগা ঠিক আছে? হয়েছে তোর ক, হয়েছে হয়েছে। তোর হয়েছে কি? তুই দেখেছিস নাকি? এই তুই তোর মনে ভাবটা কি তুই তাই কর। শোন, তুই দাঁড়া, চুপ হ্যাঁ? চুপ কর, শোন এদাই। তুই মনে করিস তোর বাপের ভাত তুই একা খাচ্ছিস, আর আমার বাপের ভাত আমি খাইনি। আরে এই শালা তো বেশি দেরি কথা কই রে। হ্যাঁ, দিলাম তো। এই খাবার তুমি মানে এই দাঁড়া। তোর ভাই ঠেকাস কিন্তু, এই দাঁড়া। তোর ভাই ঠেকাস। এই দাঁড়া, চুপ কর, দাঁড়া, শোন। হ্যাঁ, এদাই বুঝছিস? হ্যাঁ, এই আই, এই ভুই, এ ভুই কাট, ওই বুঝ তোর এ ভুই কাট আমার। তোর। হ্যাঁ, আমি যদি কই হ্যাঁ, এই ভুই আমার, এই ভুই আমার, হ্যাঁ, তুই কি করবিন রে? আরে কি করবিন? তুই তো বেকার রে, তুই বেকার, তুই কি করবি? ও তার মানে এইটাই কথা, আমি আমলিক করি আর তুই বিএমপি করিস বলে এই জন্যই তোর জোর বাড়িয়ে গেছে। এই হ্যাঁ, শালা তো দল নে কইছে, দল নে কইছে। চুপ চুপ শালা চুপ। ওরে বাড়ি বাড়ি আমার কথা বলছি রে। মারামারি হচ্ছে না, তো তো আমার ভাতারের মতন দেখা যাচ্ছে রে, তো আমার ভাতারি রে। আগমা করে শুনলাম মাঠে বলে মারামারি হচ্ছে। আমার ভাতার তো আমার মাঠেই গেছে, যে দেখে আছে। আমার বাড়ি না ভাবে আমি মারামারি করো না, মারামারি করো না। তুমি আমার সাথে তুমি মারামারি করলে হয়, একটু মন দেওয়া যায় না। মারামারি করবো না, কি করবো? তুমি আমার ভাতার দ্বারাতে মারি কি দেছো? খড়ো এনতে, তুমি খড়ো, তেল দিয়ে না তো। তোমারই কোনটা লেগেছে গেছে নাকি? এই আমার লাগেনি, তুই জানিস না আমি কেমন? তোর ভাতার যোগ তো তুই জানিস না? হ্যাঁ? তুই এসে মারামারি শুরু করে দিছিস। আই কাটিছি আমি, মারবো আমি বেশি মারিছি, তুই এমন করিস কেন? আরে আমি মারামারি দেখে মনে করলাম তোমার মেরেজ দিয়েছে। ওরে না, তুই তোমার মাঝে সহ্য হয় না, তুমি জানো না? তুই শান্ত আমি দাদা। তোরা কাজ করতে কাজছে, তুই আমার মাইরি আমার বেকা ঠ্যাং আরো বেকা করে দিচ্ছে রে। কি করবো, আইসছে না বিকেল বেলা শালি থাকবো না, তারপরে কত ধানে কত চাই দেখবো না, বই নিয়ে কেটে নিয়ে দেখা দেবো না, আইসছে না। এই বেশি কথা কইতে হবেন কিন্তু আবার কিছু করছিস। বেশি কথা কইয়া না তুমি, বেশি কথা কবার তুমি বিকেল বেলা আইসা মাথা পরে কাছে যাচ্ছি এখন। তুমি ভাইবেছো নাকি মনে? যা যা হ্যাঁ? যা, তুমি মনে হয় ডাইলা নিয়ে নি। তুই খাই গরু মেরে খাও মাতো পারে। যা যা, জানো তো না মানকো, তুমি আইসিয়া না, তুমি আইসিয়া না বিকেল বেলা খালি যাই তুমি আইসিয়া না, ভালো রাখি দেখিনি। তুমি আইসিয়া না।
এ কি ব্যাপার, এত জরুরি তরফ? তোমাদের জন্য কি একটু শান্তিতে থাকতে পারবে না? একটু ঘুমাইতে পারে না, শান্তিভাবে খাইতে পারে না? ঈদের পরে বউ নিয়ে কি আমার ঘুরতে যাইতে ইচ্ছে করে না? আমি একটু ঘুরতে যাবো, তোমরা ফোনের উপর ফোন দিচ্ছ, কি ব্যাপার? আবার অবলা নারী মানুষ দেখতেছি, তোমাদের জ্বালায় তো আমি শান্তিভাবে একটু থাকতেও পারি না। কি ব্যাপার, তোমরা আমার আজ কি নিয়ে বয়স সালিশ, এত জরুরি তরফ? কি হয়েছে বলো? মাতব্বার এত সিরিয়াস হওয়া যাবে না, সামনে নির্বাচন, রাজনৈতিক কাজে মাথা দেবী, এই জন্য পান খান, পান খেয়ে মাথা ঠান্ডা করেন। ধরেন তোমরা ধরো। মাতব্বার, এই তো জরুরি তরফ এক বিশেষ কারণে, বুঝেছো? এই বিশেষ কারণ তার আমি জানি নে। কারণ জানে যে অবলা নারী কইলে অবলা নারী কিছুই জানে না। ওই তার কাজ শোনো, ওই সেই হচ্ছে সালিশটা ডেকেছে, তার কাজ ভালো মন্দ শোনো, তাহলে সেই করতে পারবে নি। আচ্ছা, বুঝলাম না, আমাকে কন্যা রাশি। হ্যাঁ, আপনার তো কন্যা রাশি। আমি যেখানে যাই শুধু মেয়ে লোক নিয়ে বিচার, বুঝলাম না, কবে একটা নিয়ে ভেঙে যাবো না। মেয়ে লোক, তুমি বলে বিশেষ কারণ, তো কি হয়েছে এত জরুরি তরফ? তুমি বলো শুনি। শালি আবার ঘুমটা মরিদ আছে, ও মাঠে মাঠে ঘাস কেটে বেড়ায়, পাটের ভিতর কি করে আমরা জানি না। হ্যাঁ, আবার বিচার ডেকে ঘুমটা মরিদ আছে। মাতব্বার দেখেছেন তো আমি সারাদিন চলি বদ্দা করে, আমার নামে কি করছে? কালু, পরেশগান নারী, কি সব করছিস পাটের ভুল ভিতর যে কি করে ঘাস কাটতেছে? এই শিয়াল শকুনের পাশে তোমার থাকার দরকার নেই, তুমি তো সংকল্প করো, আমার পাশে এসে বসো। এসো ভাবি। আর মাতব্বারের চরিত্র আজ এই 5 বছরের ভিতর ভালোই হয়েছে। আসাদ, হ্যাঁ ভাই। তুমি কিছু বললে মানে আমার চরিত্র নিয়ে? না না, আপনার চরিত্র ফুলের মতো পবিত্র, আপনার মতো ভালো মানুষ আছে নাকি? মাতব্বার কাহিনী করে না, এমনি মাথাটা গরম আছে, তাড়াতাড়ি সালিশ করো। আরে কালু, এই তো ছোট ভাই কথাবার্তা ধরনের এরাম করে, লাইন ছাড়া বে লাইনে চলে যাচ্ছে, ওর মাথাটা কিন্তু ছাপিয়ে দিব না। চুপ করতে কা। মাতব্বার উত্তেজিত হওয়া যাবে না, সামনে নির্বাচন, উল্লেখ করলে এসব মহিলা কি ভোট দিবে? এই কালু, তো ছোট ভাইয়ের কা বিচার করতে আমার ডেকে নিয়ে আসিস কি করতে? আমি চলে গেলাম। না না মাতব্বার, আপনি তো বিষয়টা বুঝতেছেন না। সবার সাথে মিলিয়ে চলতে হবে, নির্বাচনটা হয়ে যায়, তারপর ওর কুকিয়ে দেবো না আমরা। মাতব্বার রাইগে না, তুমি তো জানোই আমার এলাকার লোক তো সবাই জানে, খালি তুমি না। ওই আমার ছোটটার মাথায় তো তার ছিঁড়া আছে, ওইটা এলোমেলো কথা কয়। রাইগে না, তুমি সালিশটা একটু গুছালো কথাই করো। আমার মাঠে ওই ভুঁড়ি আল কাটা রয়েছে, ওই সেচের পানি ঢুকে সব নষ্ট হয়ে যাবেন, কিন্তু তাড়াতাড়ি করো। ও তার সিরা দেখছি তো সুন্দর হ্যান্ডসাম দেখা যায়, তার সিরা তা তো জানি না। তো মেয়ে লোক, তুমি মন খোলসা করে এবার বলো, কি নে এত জরুরি তরফ? বলো তাড়াতাড়ি, আমার আবার বাড়ি গরুর গোশ আনার আছে, জুবিয়ে গেল, আমি খাইয়ে লাগবো যাই কাজে। মাতব্বার কি গো দুঃখের কথা, বুঝবান তো কোনো আগা মাথা, বুঝলি দিবান তালি, না বুঝলি দিবানে ধুরি ঘুরে গালি। এই তোমরা সবাই থামো, এনেকে সায়ারে চলছে না নাটকে অভিনয় চলছে, বুঝলাম না, থামো। শালি আবার এনে সালিশ দেখে ছন্দ কছে, ছন্দ ওর গা দেখছে গন্ধ, ও কাছে ছন্দ। তুই পাটের ভুড়ির ভিতর যে কি করিস আমরা জানি না, ছাগলে ঘাস কাটতে যে আবার এনে মিলে মিলে এসে করছে ছন্দ। শুধু মাতব্বারই জানে না, মাতব্বার মনে হচ্ছে অন্ধ ভক্ত, এই জন্য কষ্ট ছন্দ। মাতব্বার দেখছো কি কষ্ট, আমার কিছু করতে দিবি না তো? এই মেয়ে লোক পে তোরা যত কথা করছিস, তোরা সেটা ভেঙে লাল করে দেবো না। এই মেয়ে লোক, তুমি মন খোলসা করে ভেদ ভেঙে সব কাও, তাড়াতাড়ি করো, সময় কম। মাতব্বার আমার প্রতিবন্ধী স্বামীটা কালকে গেছে আইল কুপাতে, যাই দেখে আইলটাল সব কুপা নিয়ে এনেছে, আইলের কিছুই থুইনি। এখন আমার প্রতিবন্ধী স্বামীটা প্রতিবাদ করতে গেছে বলে ধরে দুই ভাই মিলে মারিয়েছে, আমি আবার দেখেছি গেছে আমার গায়ে হাত তুলেছে। এখন বিচারটা করে দেন, এই যে এখনো হাত দেখতে গায়ে। এই আমার সামনে মেয়ে লোকের গায়ে হাত এত বড় খাইতে দাদা ছাপিয়ে নি। তুমি এত বড় শ্বাস, আমার সামনে মেয়ে লোকের গায়ে হাত, ছেড়ে এসো, কাছে এসো। আমি না একটু হাত দিচ্ছিলাম মাতব্বারে, সবাই দেখ কথা মাতব্বার জোড়া ধরে নিয়ে গেল, তাতে কোনো সমস্যা নেই, আমি একটু হাত দিচ্ছি তাতেই সমস্যা। মাতব্বার খালি তো সালিশটা বরাবরই করতে হয়, তাই না? এই তুমি এনে কখনো বলছো
এই ও বসছিস কেন হলে বসে এই ওখানে বসে যাও যাও ওখানে বসে। ও তার মানে এই সালিশ বরাবর হবে না নে এই ছোট, এই সালিশ বরাবর হইতো না কোনোদিনও। ওর বেলা 16 আনা, আমার বেলা 4 আনা। ও মানে মেয়ে লোক, হ্যাঁ নারীর গন্ধ পাইছো। এই মাতব্বারের চরিত্র সারা জীবনও ভালো হইলো না, আর কোনদিন হবেও না। নে চল রে সালিশ হবি না, চল। কি মাতব্বারের নামে বদনাম? এই সালিশ আমি কেমনে করবো? আমার চরিত্র খারাপ মানে? আমার চরিত্র ফুলির মতন প্রকৃত। কইস না কাসার? হ্যাঁ হ্যাঁ, তুমি এত কথা করছো কে? আমি তো ভাবি রে যে কাপড়ের আঁচল দিয়ে মুখটা মস্তি লাঙ্ঘাই গেছি, প্রচুর রোদ নাকি? শালার মাতব্বার, তুমি কি করছিলে উন্নত লোকজন জানে। আচ্ছা ভালো হোক। হ্যাঁ ভাই, তুমি কি কইলে আমার নিয়ে? না না, আপনি কি কব ভাই? ও আচ্ছা ঠিক আছে। মাতব্বার, ও আমি আগের থেকে জানি এই সালিশ আমার না। এই সালিশ আমার না। এই সালিশ যদি আমার হইতো তাহলে তুমি ওর নিয়ে চেয়ারে বসাইতে না, আর আমার ওই ফিরে নিয়ে বসতে গেছে, আমি তাও বসতে দাওনি। বুঝেছো? তুমি এক পক্ষে সালিশ করতেছো। এই সালিশ আমার না। যখনই ও কয়েছে ছন্দ, তুমি ওর ছন্দ হয়ে গেছো অন্ধভক্ত, ওর নিয়ে যে বগলের তলে বসাইছো। যাও সালিশটা তুমি করো গোপন কায়দায়। এখন যেহেতু দোষ না করলো দোষ আমার, আর দোষ করলেও দোষ আমার, আমারই ভুল। আমি মাফি চালাম, আমার আর কিছু করার নেই। আমি আমার ছোটটা নেতা আছে, তুমি সালিশ বিচার করে দাও। আরে ছোট আয়, সালিশ হইল না? ও সালিশ আমার না, তুই আয়। এই যা যা, তোরা সালিশ কি করবো? অন্যায় করেছে আবার কাছে সঠিক বিচার করতে না। তোরা বিচার তোরা করে গা, তোরা যা, তোরা দরকার নেই। ভাবি ওই গরু গোসান না করে নে, আমি দিল্লিতে 7 আপ নিয়ে যাবো না। আর ওই যে জমি তোমার 4 কাঠা আর ওর 4 কাঠা, 8 কাঠায় তোমার নামে ব্যবস্থা করে দেবো না। আমি আজকে রাত্রে যাবো না, তুমি গরু গোসান না করে, ঠিক আছে? তাহলে এখন তুমি যাও, আমারও কাজ আছে, আমি এদিকে একটু সময় দিয়ে গে। মাতব্বার এক রাত্রে কোথায় থাকলো আসে না ভাবি যান, আবার দিকে ফেলবেনি। আসেন আচ্ছা চলো যাই, খালিশ তো হয়ে গেল। হ্যাঁ দুটো 7 আপ কিনতে যাই এখন। চলো। হ্যাঁ